সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। চিঠির উত্তর যদি গুনা পাই, জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গুনা পাই, জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর বয়স কারানির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. খায়রপুর এই মহল্লার একজন বাড়িওয়ালা আমাদের আব্দুর রশিদ খান মালি সাহেব, তিনি তার উদ্যোগে আজ মাহফিল কায়েম করেছেন।
আজকে এই মাহফিলের সম্মানীয় নির্বাচিত সভাপতি আমার বন্ধুবর, এ গ্রামের মাদ্রাসার সুযোগ্য উস্তাদ কিরাম জনাব হাফিজ কারি মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান সাহেব, আজকে মাহফিলের আমন্ত্রিত উলামা হযরত, আমার সম্মুখে উপবিষ্ট এই গ্রামের বিভিন্ন জায়গা থেকে আগত আমার সম্মানিত ভাইরা, আমার সম্মানিত চাচাজিরা, পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক মাহে শাবানের বিশেষ এক রাতে আমাদের সবাইকে এই সুন্দরতম মাহফিলে যোগদান করবার আল্লাহ তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। ভালো আছে? শরীর ভালো আছে? যে বসে এখানে বসেন না, এখানে তক্ত বসে কষ্ট, এখানে পা ঝুলে বসবেন, ঠিক আছে? প্রিয় রাসূলের রওজা আকদাস শরীফে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম, মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় 10 দিন আগে এই জায়গায় এসে আলোচনা করেছি, আবার এসেছি এবং আপনাদেরকে পেয়েছি। বারবার এই যে সাক্ষাৎ হওয়াটা একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য ভালো না? ভালো। একজন মুমিনের সাথে আর একজন মুমিনের সাক্ষাৎ হওয়াটা অনেক ভালো। একজন মুমিন একজন মুমিনের সাথে দেখা হলে যদি ভালো খবর নেওয়া হয়, এই আদান প্রদানটাই হচ্ছে ইবাদত। একবার বলুন সুবহানাল্লাহ। আমি আপনার ভালো খবর নিলাম, আপনি ভালো বললেন, বাড়ির খবর বললেন, আপনিও আমার খবর জিজ্ঞেস করলেন। এই জিজ্ঞেস করাতে পারস্পরিক সম্পর্ক ছিন্ন হয় না, ভালো হয়, আরো শক্তপোক্ত হয়। আমার আল্লাহ পাক বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ইসলামের রশিটাকে মজবুত করে ধরো। একজন ইমানদার আর একজন ইমানদারের সাথে এইভাবে শিকলের মতো পারস্পরিক সম্পর্ক রাখো। আল্লাহ পাক এই যে আমাদেরকে সম্পর্ক রাখতে বললেন, যদি আমরা আল্লাহ তাআলার এই কথাকে খেয়াল করে যদি আমরা মহব্বতের সঙ্গে এই পারস্পরিক সম্পর্কটা ঠিকঠাক ভাবে যদি আমরা রাখতে পারি, তাহলে আখিরাতেও আমাদের আল্লাহ আমাদেরকে দূরে রাখবেন না। এই যে আমাদের সাথে বারবার আপনাদের সাথে সাক্ষাৎ, বারবার দেখাশোনা, বারবার সালাম কালাম, বারবার ভালো খবর নেওয়া, কিয়ামতের ময়দানেও ঠিক আমার আল্লাহ তার রহমত আমাদের উপরে নাজিল করবেন, ইমানদারদের উপরে নাজিল করবেন। একসঙ্গে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঠিক এইভাবেই পরিবেশ করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে শাবান মাস চলছে, আগামীকাল বুধবার, তারপরের দিন বৃহস্পতিবার, বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা হচ্ছে, এটা হচ্ছে শবে বরাতের রাত। এই শবে বরাতের রাতটা অনেক মর্যাদা সম্পন্ন একটি রাত। এই রাতে আল্লাহ পৃথিবীর সব মানুষের দোয়াকে কবুল করেন। রাসূলুল্লাহ বললেন যে আল্লাহ পাক এই রাতের বেলায় মাগরিব হওয়ার সাথে সাথে ইলা গুরুবিশ শামস, যখন সূর্যটা ডুবে যায়, সূর্যটা যখন পশ্চিম গগনে ডুবে যায়, এই ডুবে যাওয়ার সাথে সাথেই ইলা সামাঈদ দুনিয়া, আমার আল্লাহ পাক
এই দুনিয়ার আকাশে, দুনিয়ার পরের যে আকাশটা, প্রথম স্তর, প্রথম আসমানে আমার আল্লাহ নাজিল হয়ে যাবে। আমার আল্লাহ পাক এই রাতের বেলা মাগরিবের পরে পরে আল্লাহ পাকের রহমত এই প্রথম আকাশে এসে নাজিল হয়ে যাবে। আর দুনিয়ার দিকে তার কুদরতি দৃষ্টি নিক্ষেপ করে বলেন, কে আসো আমার কাছে দোয়া চাওয়ার, কে আসো আমার কাছে গুনাহ মাফ চাওয়ার, কে আসো আমার কাছে রিজিক চাওয়ার। তুমি রিজিক চাইবে, আমি আল্লাহ রিজিক দিয়ে দেব। তুমি গুনাহ মাফ চাইবে, আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব। তোমার যা দাবি আছে, দাবি দাওয়া আমি আল্লাহ পাকের দরবারে তুলে ধরলে আমি আল্লাহ তোমার দাবি দাওয়াটাকে কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শবে বরাতের রাতে আমাদের দোয়া কবুল হবে। তবে একটা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, হিংসুকদের দোয়া কবুল হবে না। এই যে পারস্পরিক মহব্বতটা থাকাটা ভালো না খারাপ? ভালো। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি বলেন। জি জি জি। হ্যাঁ বলছি, কালকে সকাল 11টার সময় বড় আমার একটা মিটিং ডেকেছে শবে বরাত উপলক্ষে। আচ্ছা, তো আপনাকে আসার জন্য বলা হবে। কালকে সকাল 11টাতে? হ্যাঁ কাল সকাল 11টায়। আচ্ছা ইনশাআল্লাহ। পোলেরহাট থানাতেই? ঠিক আছে ইনশাআল্লাহ। এখন যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, তখন একটু চলবে স্বাভাবিক। আর আমাদের এটাও খেয়াল রাখা দরকার, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাও দরকার আছে। এই আধারটা একটু দেওয়া হয়। কালকে 11টায় মিটিং আছে শবে বরাতের রাতের বেলা, সম্ভবত মাইক খুব আওয়াজে চালানো যাবে না, কি তার কোনো সিস্টেম আছে এরকম কিছু বলে দেওয়া হয়তো। ভারতবর্ষের যা পরিস্থিতি, আমি গত 2-3 দিন আগে আমি বাংলাদেশে গিয়েছিলাম, বাংলাদেশে ওয়াজ মাহফিলে গিয়েছিলাম, একটি জলসা পাবনাতে। তো বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষাপটে বলা যেতে পারে ভারতবর্ষের আমরা মুসলমান, আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। যাই বা হোক, আলোচনার দিকে চলে আসে। তো আমাদের আল্লাহ এই সম্পর্কটা মৌতের পূর্ব সময় পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যেন আমাদের এই সম্পর্কটার ধারাবাহিকতা আল্লাহ যেন বজায় রাখার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো। আজ এই খয়েরপুর এলাকাতে আমি প্রায় 10 দিন সময় আমি 2 বার আপনাদের খিদমতে এসেছি। আজ আমি আব্দুল মুনাইম পাশের গ্রামের একজন সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে আপনাদেরকে জানিয়ে দেই, পৃথিবীর জমিনে আপনি বেশি দিন থাকতে পারবেন না। পৃথিবীর আর সময়টা আল্লাহ আপনাকে কেড়ে নিচ্ছেন। প্রতিটি সেকেন্ড আপনার থেকে বার হয়ে যায়, প্রতিটি মিনিট আপনার থেকে বার হয়ে যায়, প্রতিটি ঘন্টা আপনার জীবন থেকে বার হয়ে যায়, প্রতিটি দিন আপনার জীবন থেকে বার হয়ে যায়, প্রতিটি রাত আপনার জীবন থেকে বার হয়ে যায়, প্রতিটি সপ্তাহ আপনার জীবন থেকে বার হয়ে যায়, প্রতিটি মাস আপনার জীবন থেকে বার হয়ে যায়, প্রতিটি বছর আপনার জীবন থেকে বার হয়ে যায়। আস্তে 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 আপনি এবারে খবরের কাছাকাছি চলে এসেছেন। আর নয়, পৃথিবীর জীবনে যা কিছু করেছেন, পৃথিবীর জিন্দেগিতে আপনি আপনার জীবনে যা কিছু করেছেন, সব কিছুকে এবারে মাটি খুঁড়ে চাপা দিয়ে দেন। নতুন করে জীবন গড়ুন, নতুন করে জিন্দেগি চালানোর চেষ্টা করুন। আসুন আপনি সিরাতে মুস্তাকিমের পথে চলে আসুন। আমার আল্লাহ পাকের জন্য নিজের মনটাকে তৈরি করুন। যদি আপনার মনটাকে তৈরি করতে পারেন, যদি আপনার জীবনটাকে, লাইফ স্টাইলটাকে আবার একটু চেঞ্জ করে নিতে পারেন, না না না, ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জীবনটা একভাবে চলেছে, কিন্তু এমন একটি সময় চলে এসেছে নিজের জীবনটাকে ধিক্কার জানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
কতল করবার জন্য তলোয়ার হাতে নিয়ে দৌড়েছিল, কিন্তু কোরআনের স্পর্শে, কোরআনের ছোঁয়াতে, কোরআনের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে হযরত ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কদমের কাছে মাথাটা ঝুঁকিয়ে দিয়ে ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়ে ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম জীবনটাকে বাতিল করে দিয়ে পরবর্তী জীবনটাকে এমন জীবন গড়েছে আমার আল্লাহ পাক ফারুক আযম ওমর ইবনে খাত্তাবকে দুনিয়ার জমিনে জান্নাতি ঘোষণা করেছে। বলতে পারলেন না? জীবনটাকে পরিবর্তন করতে হবে, আর সেই পরিবর্তনের সুযোগ এসে গিয়েছে সামনে শবে বরাতের রাত। আল্লাহ যেদিনে তওবা কবুল করে নেন, আল্লাহ যেদিনে গুনাহ মাফ করে দেন, এই যে সুযোগটা আপনি এসেছেন, আপনি আর হাতছাড়া করবেন না। আপনার জবানের মূল্যটা অনেক বেশি যদি আপনি নিখাত এই জায়গা থেকে আল্লাহকে যদি বলেন যে আল্লাহ আমার অতীতের সব গুনাহগুলোকে আপনি মাফ করে দেন, এই যে শবে বরাতের রাতে আমি গুনাহ মাফ চাইছি, এইটা আমি কোথা থেকে পেলাম যে আপনি গুনাহ মাফ করে দেবেন? এই শিক্ষাটা আমি কোথা থেকে পেলাম? এই তথ্যটা কোথা থেকে পেলাম? না, আমার হাবিবুল্লাহ বলে দিয়েছে যে শবে বরাতের রাতটা মর্যাদা সম্পন্ন একটি রাত, এই রাতে দোয়া চাইলে আমার আল্লাহ দোয়া ফেরত দেন না। তাই আমি খায়রপুরের একজন মানুষ হিসাবে আজ আপনার দরবারে দুটো হাত উঁচু করে দিলাম, আর সে আজিমের মতো মহানতম আদালতে আমার এই দুটো হাতকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার অতীতের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আগে ছিলাম আমি সুদখোর, এখন সেই সমস্ত বন্ধন, এলআইসি পলিসি সবকে বয়কট করার নিয়ত করলাম। এবারে আমি 1 টাকা রুজি হলেও হালাল খাওয়ার চিন্তা করলাম। আগে ছিলাম আমি ধূমপান বিড়িখোর, এখন থেকে আমি তওবা করে নিলাম, আর ধূমপান করার এই ইচ্ছাটা প্রকাশ করব না। আমি গাঁজা খেতাম লুকিয়ে লুকিয়ে, কেউ জানতো না। আমি নামাজ পড়েছি, গাঁজাও খেলাম, কিন্তু গাঁজার এই সিস্টেমটাকে আমি বাতিল করে দিলাম। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম এই রাতের বেলা আল্লাহ আপনি আমার এই দোয়াটাকে কবুল করে নেন, গুনাহটাকে মাফ করে দেন, সিরাতে মুস্তাকিমের পথ আমাকে আমার জন্য সুগম করে দেন। এভাবে দোয়া চাইলে আপনার আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করে নেবে। জোরে বলুন সুবহান। এটা শবে বরাতের রাত চলে এসেছে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, শবে বরাত প্রসঙ্গ আবার একটু পরে চলে আসছে। আজকে ওয়াজের মাহফিল আজকে বাড়িওয়ালা দিয়ে দিয়েছেন। এটা কোনো কমিটি দ্বারা নিয়ন্ত্রিত মাহফিল নয়, এটা বাড়িওয়ালারা দিয়েছেন। এর আগের বারে এসেছিলাম, বাড়িওয়ালার পক্ষ থেকে এই মাহফিল দেওয়া হয়েছিল। আগের মাহফিলটা আল্লাহ যেন কবুল করে না, আর আজকে যে মাহফিলটা দেওয়া হচ্ছে, আজকের মাহফিলটাও যেন আমার আল্লাহ কবুল করে নেন। বলুন আমিন। হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলের অনেক ফজিলত বর্ণনা করেছেন। শুধু একটি মাত্র আপনাদেরকে জানাই, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজির একজন সাহাবী ছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজির একজন সাহাবী ছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে নিজ দায়িত্বে মাহফিল দিয়েছিলেন। এই মাহফিলটা তিনি দেওয়ার পরে তিনি নিজে নিজে ওয়াজ শুরু করে দিয়েছেন। সাহাবীদের নিয়ে নিজেই লেকচার করছেন, নিজেই নসিহত করছেন, নিজেই ওয়াজ করছেন, নিজেই আলোচনা করতেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওয়াজ শুরু করে দিয়েছেন, ওয়াজ করতে 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 হুজুরের নজরটা একটু দূরে চলে যায়, আর মদিনার একটি পথ চলে গিয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন, ওই পথ দিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথ দিয়ে হেঁটে হেঁটে চলে যান। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নজরটা চলে যায়, সেই সময় সালমান হুজুর কি করলেন? ওয়াজটাকে বন্ধ করে দিলেন। ওয়াজ বন্ধ করে দিয়ে চলে গেলেন সোজাসুজি রাসূলুল্লাহ দিকে চলে গেলেন, দৌড় দিলেন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হযরত সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি সামনে পৌঁছে যান, হাবিবুল্লাহকে সালাম জানান, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, গে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি সালমান আজ আপনার
সামনে হাজির হয়ে গিয়েছি। সাহাবীরা রাসূলুল্লাহকে দেখলে থাকতে পারেন না, রাসূলুল্লাহকে দেখলে যে যেখান থেকে পারেন দৌড়ে চলে যান। তিনি ওয়াজ করছেন, দেখছেন ওই যে পথ দিয়ে চলে যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নিজেই বক্তা, নিজেই আলোচক, নিজেই স্পিকার, নিজেই লেকচারার। তিনি ওয়াজ বন্ধ করে দিয়ে একেবারে রাসূলুল্লাহ সোজাসুজি চলে গেলেন। রাসূলুল্লাহ বলছেন, কি ব্যাপার সালমান, তুমি কোথায় ছিলে? যে হুজুর আমি বাড়িতে ছিলাম, কিন্তু আমার নজরটা এই আপনার দিকে চলে এসেছে। একটা ঘ্রাণ আমার দিকে, খুশবু চলে গিয়েছে যে আমার রাসূলুল্লাহ নিশ্চয়ই পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। আমার নজরটা চলে গেল, আপনাকে দেখতে পেলাম, তাই ছুটে চলে এলাম। কেন? হুজুর আমার একটা আবদার, যে আপনি আমার এই আবদারটা মানবেন। কি? যে না, আমি আমার বাড়িতে ওয়াজের মাহফিল দিয়েছি, ওয়াজের মাহফিল দিয়েছি, আলোচনার মাহফিল দিয়েছি। আপনি আমার ওয়াজের মাহফিলে একটু গেলে আমি অত্যন্ত খুশি হয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতি কোন একটা জায়গায় যাবে, কিন্তু তারপরে মাঝখানে স্টপ। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার বাড়িতে ওয়াজের মাহফিল দিয়েছে, আপনি একটু যাবেন। আপনি গেলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে, আমার ওয়াজের মাহফিলটা ধন্য হয়ে যাবে, আমি অনেক খুশি হয়ে যাব। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে এই কথাটা বললেন, রাসূলুল্লাহ সাহাবীদের কথা কোনোদিন ফিরিয়ে দিতে পারেন না। এমন দয়ার নবী। শুধু সাহাবীদের নয়, কোন ইহুদিরাও এসে রাসূলুল্লাহর কাছে কিছু চাইলে, রাসূলুল্লাহর কাছে থাকলে কখনোই না বলতেন না। ইহুদিকে একজন মানুষ হিসাবে ইহসান করতেন, দয়া করতেন। রাসূলুল্লাহ ছিলেন এরকম আদর্শওয়ালা নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই সময় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সময় বলতে লাগলেন, এ সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি বাড়িতে ওয়াজের মাহফিল দিয়েছো, তুমি বাড়িতে কোরআনের মাহফিল দিয়েছো, তুমি বাড়িতে হাদিসের মাহফিল দিয়েছো, নসিহতের মাহফিল দিয়েছো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, অবশ্যই তোমার মাহফিলে কেন যাব না, ওয়াজের মাহফিলে কেন যাব না। আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানিয়ে দিলাম, এ সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এখান থেকে দেখতে পাই তোমার যে জায়গাটা ওয়াজের মাহফিল দিয়েছো, যে জায়গাটা নসিহতের মাহফিল দিয়েছো, আমি এই জায়গা থেকে দেখতে পাই তোমার ওয়াজের মাহফিলের উপরটাতে আমার আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা এসেছে, অসংখ্য ফেরেশতারা এসেছে, আল্লাহ পাকের ফেরেশতারা এসে তোমার ওয়াজের মাহফিলের উপরটাতে তাদের নূরের ডানাটা মেলে দিয়ে দিয়েছে। তাহলে ওয়াজের মাহফিল বাড়িতে হোক, ঘরেও হোক, আর মাদ্রাসাতে হোক, মসজিদে হোক, যেখানেই হোক, ওয়াজের মাহফিলে ফেরেশতারা আগমন করেন। এখান থেকে প্রমাণিত হয় না, হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজের মাহফিলটার গুরুত্ব হচ্ছে এই যে সেখানে ফেরেশতারা নাজিল হয়ে যায়, তাদের ডানাটা আল্লাহ পাকের বান্দাদের উপরে বিছিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যারা এই ওয়াজের মাহফিলে বসে রয়েছি, ফেরেশতা জীবনে চোখে দেখা গিয়েছে, কিন্তু তারা ডানাটা মেলে রেখেছে, এটা 100%, কিন্তু চোখে দেখা যায়। আপনার সঙ্গেই দুই ফেরেশতা আছে, কোন রিওয়ায়াতে এসেছে 4টা ফেরেশতা আছে, 4টা। মাগরিব থেকে আর ফজর পর্যন্ত 2টা ফেরেশতার দায়িত্ব থাকে। ফজরের সময় এই 2টা ফেরেশতা তাদের দায়িত্বটা থেকে রিলিজ পেয়ে যান, মুক্তি পেয়ে যান। আবার ফজর থেকে নিয়ে আর মাগরিব পর্যন্ত 2 ফেরেশতা তাদের দায়িত্বটা পালন করেন। কি দায়িত্ব? ডান দিকের ফেরেশতা আর বাম দিকের ফেরেশতা, 2 4 ফেরেশতা আছে, যাদেরকে কোরআনের ভাষায় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা করতেছেন মা তাফআলুন, তারা সব কিছু জানছেন, লিখছেন।
আপনি যা কিছু করতেছেন সব কিছু তারা জানছেন, লিখছেন। কারা কিরামান কাতিবিন, সম্মানীয় ফেরেশতাদ্বয়, তারা আপনাদের এই কার্যকলাপগুলো লিখতেছেন। ডান দিকের ফেরেশতাদের কাজ হচ্ছে সারা দিনে আপনি যা কিছু ভালো কাজ করলেন, এই ভালো কাজগুলোকে ডান দিকের ফেরেশতা তারা লিপিবদ্ধ করতেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সারা দিনে আপনি যা কিছু মন্দ কাজ করতেছেন, এই সারা দিনের সব মন্দ কাজগুলো বাম দিকের ফেরেশতা তারা লিখতেছেন। কথা বুঝতে পারছেন? সারা দিনে আপনি কি ভালো কাজ করলেন, কি মন্দ কাজ করলেন, আপনার খেয়াল নেই, কিন্তু মেমোরি লোড হচ্ছে, আল্লাহ পাক লোড করতেছেন। কিয়ামতের ময়দানে সেটাকে ওপেন করে দেওয়া হবে। কিভাবে ওপেন করবেন? আল্লাহ কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলে ঘোষণা করলেন, ইকরা কিতাবাকা, তুমি তোমার কিতাবটা পড়ো। কিতাব, এখানে কিতাব মানে আমরা ভাবি কোরআন, কিতাব মানে আমরা ভাবি হাদিস, কিন্তু এখানে যে কিতাবাকা বলা হয়েছে, আল্লাহ পাক বলবেন যে ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো। তুমি তোমার লাইফ স্টাইলের সব কাজগুলো যা করেছিলে, এই সব কিছু আল্লাহ নোট করে রেখেছিল, নথি হিসাবে রেকর্ড করে রেখেছিল। আজকে তোমাকে সামনে এই লিস্ট ধরিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, তুমি তোমার নিজের জীবনে যা কিছু করেছো, এখন তুমি নিজে পড়ো যে আমি অমুক দিনে গাঁজা খেয়েছিলাম, অমুক তারিখে আমি ওই জায়গাটায় বসে মদ পান করেছিলাম, অমুক দিনে আমি পিকনিকে গিয়ে গান বাজনা ডান্স করেছিলাম, অমুক তারিখে আমি বন্ধনের লোন নেওয়া শুরু করেছিলাম, অমুক তারিখে শেষ হয়েছিল, এত টাকা সুদ, এত টাকা ইন্টারেস্ট, আমি এইভাবে খাওয়া শুরু করেছিলাম, আমি অমুক তারিখে পরের বাগানের ফল চুরি করেছিলাম, আমি অমুক তারিখে, এই সব কিছু কিয়ামতের ময়দানে আপনাকে নিজে পড়তে দেবে না। আপনি যা করেছেন আপনার পড়তে হবে। এটা সহজ না কঠিন? এটা লজ্জাজনক বিষয় না সম্মানজনক বিষয়? কোনটা বলেন? আপনারা কথা বলছেন না কেন? লজ্জার বিষয় না যে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের দরবারে যে হ্যাঁ আল্লাহ আমি অমুক তারিখে এটা করেছিলাম, এটা করেছিলাম, ওটা করেছিলাম। আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার এই লাইফ স্টাইলের জীবনীটা পড়ো। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, সেই দিনে আপনি নিজে আসামি হবেন কি হবেন না নিজেই বুঝে যাবেন। আপনি জান্নাতি হবেন কি হবেন না নিজেই বুঝে যাবেন। আপনি জাহান্নামী হবেন কি হবেন না নিজেই বুঝে যাবেন। কিয়ামতের ময়দানে আপনি পড়তে আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে যাবে, কারণ আপনি যে গুনাহগুলো করেছেন আপনার সেই গুনার কথা স্মরণে নাই, কিন্তু আপনার লিস্টে বলছে আপনি করে ফেলেছেন। আপনার তথ্য দেখানো হবে। খুব খেয়াল করে শুনুন, আগেকার সময় মানুষ অন্যায় করলে আদালতে বিচার হতো, তার সাক্ষীর প্রয়োজন হতো, এখনো সাক্ষীর প্রয়োজন হয়, তারপরেও এই সাক্ষীর সাথে ভিডিও রেকর্ডের একটা ব্যবস্থা রয়েছে। সিসি ক্যামেরা থেকে এই রেকর্ডটাকে নিয়ে আদালতে পেশ করা হয়। আপনি কি করেছেন, কোন জায়গা থেকে কি করলেন, সব কিছুর তথ্যটা নিয়ে আদালতে সমন জারি করা হয়। আর এর উপরে ভিত্তি করে যারা বিচার করে তারা এই বিচারটা আপনার উপরে করে দেন, ফয়সালা তারা করে দেন। কিয়ামতের ময়দানে গুনাহ আপনি করে ফেলেছেন, কিয়ামতের ময়দানে আপনি কি গুনাহ করলেন এই সব কিছু আপনি পড়বেন। যদি আপনি অস্বীকার করেন, আমার আল্লাহ পাক আপনার দেখিয়ে দেবে কিভাবে গুনাহ করে ফেলেছিলেন, কোন মেয়ের সাথে আপনি চলাফেরা করেছিলেন, কাকে গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছিলেন, কাকে বয়ফ্রেন্ড বানানো হয়েছিল। খুব খেয়াল করে শুনুন, কার সাথে কোথায় চ্যাট করেছেন, কার সাথে ফেসবুকে কার সাথে কোথায় কথা বলেছেন, এই সব কিছু গুনাহ সেই দিনে ধরা পড়ে যাবে। পড়তে নিজের চোখ দিয়ে পানি পড়ে যাবে, চোখের পানি পড়তে এমনকি আল্লাহ পাকের ভয়ে আপনার চোখ দিয়ে রক্তের বন্যা বয়ে যাবে। তারপরে আমার আল্লাহর দরবারে আপনার নাজাত মিলবে না। কিয়ামতের ময়দানটা অনেক ভয়ঙ্কর ময়দান হয়ে যাবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ওই ময়দানটা এত ভয়ঙ্কর উত্তপ্ত পরিবেশ হয়ে যাবে, এই মাটিটা তামা হয়ে যাবে। তামা তো আপনারা দেখেছেন লাল টাইপের কালারের, এই তামাটা আপনারা দেখেছেন এটা একটা পদার্থ, লোহা একটা পদার্থ, সোনা একটা পদার্থ, রূপা একটা পদার্থ, আর তামাও একটা পদার্থ। কিয়ামতের ময়দানে এই মাটিটা উত্তপ্ত হয়ে যাবে। কিসের কারণে? না সূর্যের মুখটা 12টা হয়ে যাবে, আর এই 12টা সূর্যের মুখ হয়ে যাওয়ার ফলে ওই রোদের তীব্রতায় এই মাটি পুড়ে
হয়ে যাবে। আর এর উপরে কোন বান্দা বান্দিরা দাঁড়িয়ে থাকতে পারবে না, কোন বান্দা বান্দিরা না দাঁড়িয়ে থাকতে পারবে না, পা রাখতে পারবে না, এত উত্তপ্ত হয়ে যাবে। বান্দা বান্দিদের মাথার ঘিলুটা ফেটে যাবে, মাথার ঘিলুটা ফেটে যাবে। মোমের কাছে যখন আপনি আগুন জ্বালিয়ে দেবেন, মোমের কাছে যখন আগুন জ্বালিয়ে দেবেন, মোমটা যেমন গলে যাবে, মোমটা যেমন গলে পড়তে পড়তে নিচে যেমন পড়ে যায়, ঠিক তেমন ভাবে কিয়ামতের ময়দানে আপনার মাথা ফেটে যাবে, ঘিলুটা ফেটে যাবে। আর ওই মোমের মতো গলে 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 আপনার ঘিলুটা মাথার উপর দিয়ে কপাল বরাবর চোখের উপর দিয়ে চলে আসবে, নাক বরাবর আপনার গালে ওই ঘিলুটা চলে যাবে। খুব খেয়াল করে শুনুন, সেই ময়দানে হাহাকারের আওয়াজ পাওয়া যাবে। সেই সময় আল্লাহ পাকের বান্দা বান্দিরা কেউ কারো চিন্তা করবে না, একমাত্র নিজের চিন্তায় আমার আল্লাহ পাকের দরবারে সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি চিৎকার দিতে থাকবে। আমার কি অবস্থা হবে, আমার উপায়টা কি হবে, নিজেকে নিজের জানটাকে বাঁচানোর জন্য সব বান্দা বান্দিরা নিজের চিন্তায় মশগুল হয়ে যাবে। আজ দুনিয়ায় ছেলে মেয়ের চিন্তা করে, আজ দুনিয়ায় নিজের বিবির চিন্তা করে, আজ দুনিয়ায় ভবিষ্যতের কথা খেয়াল করে। কিয়ামতের ময়দানে ছেলে আউট হয়ে যাবে, মেয়ে আউট হয়ে যাবে, বোন আউট হয়ে যাবে, ভাই আউট হয়ে যাবে, বিবি আউট হয়ে যাবে, নিজের চিন্তায় সবাই মশগুল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে নবী আদম আলাইহিস সালাম একজন নবী হয়েও আমার আল্লাহ পাকের দরবারে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। কিয়ামতের ময়দানে হযরত নবী নূহ আলাইহিস সালাম একজন নবী হয়েও আমার আল্লাহ পাকের দরবারে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। কিয়ামতের ময়দানে নবী ঈসা আলাইহিস সালাম একজন নবী হয়েও আল্লাহ পাকের দরবারে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম একজন নবী হয়েও কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। প্রত্যেক নবীরা আল্লাহ পাকের দরবারে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি সবাই আল্লাহ পাকের দরবারে এভাবে জিকিরটা জারি করে দেবে। একমাত্র আল্লাহ পাক আমাদের নবী আকা মাওলানা রাসূলুল্লাহর মর্যাদা দিয়ে দিয়েছেন, হাবিবুল্লাহর ইজ্জত দিয়েছেন, হাবিবুল্লাহর সম্মান দিয়ে দিয়েছেন। মা আমিনার কলিজার টুকরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক এই দরজাটা দিয়ে দিয়েছে। কোন নবীরা নয়, কোন সাহাবীরা নয়, কোন তাবিঈনরা নয়, কোন মুস্তাহিদরা নয়, কোন ইমামেরা নয়, কোন সালেহিনেরা নয়, সবাই নফসি নফসি বলবেন। একমাত্র কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে এই জায়গাটা সুযোগ করে দেবেন। কেবল হাবিবুল্লাহ সেই দিনে তার উম্মতের জন্য ইয়া হাবলি উম্মতি উম্মতি বলতে থাকবে। বলতে পারলেন না? একমাত্র শুধু আমাদের নবীজিকে এই সুযোগটা আল্লাহ দিয়ে দেবেন। শুধু তার উম্মতের চিন্তায় তিনি ব্যস্ত থাকবে, বাকি সবাই কিন্তু ইয়া নফসি ইয়া নফসি চিন্তায় থাকবে। আমার ভাইরা, আপনার যদি পুঁজি কিছু না থাকে আপনি পার হতে পারবেন? নতুন একটা ব্যবসা লাগবে তো কিছু পুঁজিও তো দরকার। 10-20 হাজার টাকা যদি না থাকে, ছোট্ট করে হলেও একটা তো ব্যবসায় আপনাকে লাগতে হবে। 10,000 টাকাও নেই, 5,000 টাকাও নেই, কিচ্ছু নেই, তা আপনি কি করে ব্যবসা শুরু করবেন? কথা বোঝাতে পারছি? আপনার আমল নেই, কিচ্ছু নেই, শুধু গুনাহ আর গুনাহ। ইমানের ঘরের কোনো লাইট নেই, জ্যোতি নেই, জজবা নেই, জালওয়া নেই, ঘরটা পুরো অন্ধকার, শয়তান বাসা বেঁধে ফেলে রেখেছে। কিয়ামতের ময়দানে আপনি জান্নাতের রসদটা খুঁজবেন কি করে? কিয়ামতের ময়দানে আপনি জান্নাতের সাহারা মেলাবেন কি করে? আপনার এই অঙ্কটা তো মিলবে না। মানুষ আমরা অনেক বুদ্ধি খরচ করি কোন জায়গায়? বদমাইশি জায়গায়। আর ধর্মীয় জায়গায় আল্লাহর জন্য এই জায়গাটা আমার বুদ্ধি আসে না, বিবেক আসে না।
সব জানি, সব বুঝি। এখানে আমি আপনাদের যদি বলি যে আমি যেটা বলতে চাইছিলাম যে ফেরেশতা চোখে দেখা যায় না, কিন্তু মনে রাখতে হবে যে ফেরেশতা আমাদের সঙ্গে রয়েছে, তাও আমরা দেখতে পাই না। তবে একদিন এক ফেরেশতার সাথে আমাদের সাক্ষাৎ হবে না, হবে না দুনিয়ায়। ওই দিনই শেষ, আপনার লাইফ, জীবন শেষ হয়ে যাবে। সওয়াব, আমরা বলি যে সওয়াব, সওয়াব জীবনে চোখে দেখা যায়। যে আপনি এই যে ওয়াজের মাহফিলে বসেছেন, আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করছেন আর অসংখ্য সওয়াবের হকদার করছেন। এখন সেই সওয়াবটা আমি আপনাকে চোখে দেখাতে পারবো না, কারণ এটা আমার আল্লাহর কুদরতি হাতে রয়েছে। আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিতে পারি যে আজকে আপনি 4-5 ঘন্টা আমার বাড়িতে মার্বেলের কাজ করেন, যদি কাজ করেন এইটা আপনি 4-5 ঘন্টা সন্ধ্যার সময় এইটা পেয়ে যাবেন, কি হয় কিনা? রঙের কাজ করেন 3-4 ঘন্টা পরে আপনি সন্ধ্যাবেলা এটা পেয়ে যাবেন। আপনি আমার বাড়ির বালি কটা রয়েছে দূরে, আপনি ভ্যানে করে নিয়ে বয়ে দেন ওই বালিগুলোকে, আপনি এইটা সন্ধ্যাবেলা পেয়ে যাবেন। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? এইটা যেমন দুনিয়ার জন্য আমি যদি বলি এটা সওয়াব, দুনিয়ার জন্য এটা চোখে দেখা যায়। আল্লাহ পাক শুধু আমাদেরকে যদি বলতেন যে এই পৃথিবীর জমিনে তোরা আমার ইবাদত বান্দেগি করলে প্রত্যেকদিন 5 ওয়াক্তের নামাজের পরে পরে ফজর থেকে নিয়ে আর এশা পর্যন্ত পড়বি, এশার পরে দায়িত্ব দেওয়া হবে আমার ফেরেশতারা গিয়ে সরাসরি তোদের এইভাবে তোদের 1000 টাকা করে দেবে প্রত্যেকদিন। পৃথিবীর জমিনে আমরা খয়রপুরের মানুষ কেউ 1 ওয়াক্ত নামাজ ছাড়তাম না, যদি সরাসরি সওয়াবটা টাকার মতো আসতো ছাড়তাম, কারণ সরাসরি পাচ্ছি। ওটা চোখে দেখা যায় না, কবে হবে কি হবে ও রাগ দিন দেখা যাবে। বহু মানুষ রয়েছে এরকম বলে যে ও কবরের আমার হিসাব আমি দিয়ে দেবো, আমার কবরে তুই কি যাবি না? আরে কেউ কারোর কবরে যাবে? আমার কবরে আপনিও আসবেন না, আপনার কবরে আমিও যাব না, কিন্তু আপনার কবরে কিন্তু রাসূলুল্লাহ আসবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, এই কথা কেন বলছিস যে আমার কবরে তুই আসবি, তুই আমার কবরের হিসাব দিবি, আমাকেই দিতে হবে। তো তোর কবরের হিসাব তুই কি দিতে পারবি? এত বড় লম্বা কথা কেন বলছিস? রাসূলুল্লাহ বলেছে আল্লাহ পাকের দরবারে এইভাবে দোয়া চাও, এইভাবে দোয়া চাও, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীর। হাসিবনা মানে হচ্ছে বহু বচন, আল্লাহ আমাদের হিসাবটাকে আপনি সহজ করে দেবেন। আর এক বচন হচ্ছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীর, আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দেবেন। আমার কবরে তুই হিসাব দিবি, তার মানে হিসাবটা আমি সবকিছু মিলিয়ে রেখেছি, সোজা সাপটা কবরে যাব, ফেরেশতা আসবে, সহজভাবে আমি জবাব দিয়ে দিব। এরকম ক্ষমতা মানে আমি তৈরি করে ফেলেছি নাকি? যারা বলে তাদের বুকের পাটা আছে, তবে এই পাটাটা আল্লাহর দেওয়া না, শয়তানের পক্ষ থেকে সে পাচ্ছে বলে ওই কথাটা যে আমার কবরে তুই হিসাব দিবি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কবরের হিসাব কঠিন হয়ে যাবে। মান রাব্বুকা আমা দীনুকা আমান নাবিয়ুকা, এটা ফেরেশতা বলবে, কিন্তু বান্দারা দুনিয়াতে ওয়াজ শুনে 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 তারা মনে করবে যে হয়তো এটা সহজ হয়ে যাবে, আমি জবাবটা সহজভাবেই দিয়ে দিতে পারবো। না না না, এই 3টা কোশ্চেনের অ্যানসার দিতেই মানুষ কষ্ট বোধ করবে, কারণ তাদের আমলের মধ্যে যদি ভাইরাস থাকে, তাদের জিন্দেগির মধ্যে যদি কোনো ত্রুটি থেকে যায়, কুফরি ঢুকে যায়, ঈমান আমলের মধ্যে যদি নুকসান হয়ে যায়, কবরের ভিতরে সে যখন চলে আসবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তার জবাব দেওয়াটা সহজ হবে না, কঠিন হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গান নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই পাক জবানে জানিয়ে দিয়েছে, পৃথিবীর জমিনে তুমি এমন আমল করো, এমন ভাবে চলো, এমন ভাবে জিন্দেগি কায়েম করো যে জিন্দেগি কায়েম করলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জীবনে এমন জীবনটা তৈরি করে ফেলো আমার আল্লাহ
আপনাকে জানো ওলি হিসাবে কবুল করে নেন। আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, আপনি যখন মারা যাবেন, আপনার মারা যাওয়ার পরে, আপনার ইন্তেকালের পরে আপনি যখন কবরে চলে যাবেন, দাফন করে দেওয়া হবে, মুনকার নাকির আপনাকে উঠে বসাবে। আর আপনি যখন উঠে বসবেন, মুনকার নাকির আপনাকে সালাম করবেন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যখন এইভাবে আপনাকে প্রশ্ন করবে, আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান, আপনি যদি মুমিন হয়ে যান, আপনি যদি ওলি হয়ে যান, আপনি যদি আমলওয়ালা হয়ে যান, আপনি যদি আবেদ হয়ে যান, আপনি যদি সালেহ হয়ে যান, আপনি যদি জাকির হয়ে যান, আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান, আপনি যদি আশিকের রাসূল হয়ে যান, ফানাফিল্লাহ হয়ে যান, ফানাফির রাসূল হয়ে যান, ফানাফির শাইখ হয়ে যান, কোরআনওয়ালা হয়ে যান, হাদিসওয়ালা হয়ে যান, আমার আল্লাহ পাক ওই কবরের ভিতরে আপনার এমন ভাবে সহজ করে দেবে, মুনকার নাকির প্রশ্ন করবার সাথে সাথে মুমিন বান্দা হাসতে হাসতে জবাব দিয়ে দেবে। বলতে পারলেন না? না দেখবে তো কবরটা অনেক ভয়ঙ্কর জায়গা। এই কবরের চিন্তায় কিন্তু আমরা স্কুলে ছেলেদেরকে ভর্তি করাই কিসের? ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, উকিল, মুক্তার, এই সব কিছু স্কুলে শিক্ষকতা করতে হবে, চাকরি বাকরি করতে হবে। ওটা একটা শিক্ষার জায়গা। আর আজকের যে শিক্ষার জায়গাটা, এটা একটা আলাদা প্ল্যাটফর্ম, এটা আলাদা শিক্ষার জায়গা। এই জায়গাটা থেকে আপনি যদি শিক্ষা নিতে পারেন, তো আপনি জজ, উকিল, ব্যারিস্টার সব কিছু হতে পারবেন না। এই জায়গা থেকে শিক্ষা নিতে পারলে আপনি হয়তো ভালো মুমিন হয়ে যাবেন, ভালো সালেহ হয়ে যাবেন, ভালো জাকির হয়ে যাবেন, ভালো আবেদ হয়ে যাবেন। এইটাই যদি আপনার আল্লাহ কামিয়াবি দান করেন, তো আপনার এখান থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি জায়গাতেই আমার আল্লাহ নাজাতের দরওয়াজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না? আল্লাহ পাক যেন তাই করেন। আমাদের এই যতগুলো মানুষ আমরা বসে রয়েছি, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন প্রকৃত আবিদ, প্রকৃত জাকির, প্রকৃত আল্লাহওয়ালা মুমিন হিসাবে আল্লাহ যেন কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারলেন না? একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু মহব্বত পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়াসিন তাহা তোমার লকব জানি। সবাই আমার সাথে বলেন, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। ইয়াসিন তাহা, ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। সে নাম পেয়ে, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, তুলে মারহাবা মারহাবা ধ্বনি। ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। আল্লাহুম্মা সাল্লি আলা যে নূর জ্বলল রবিউল আউয়ালে, যে নূর জ্বলল রবিউল আউয়ালে, আজীবন উম্মতি গেল বলে। সে নূর দেখে অবাক চাঁদ আসমানি, সে নূর দেখে
মোহাম্মদ মোর প্রেমের রাজধানী ইয়াসিন তাহা তোমার লকব জানি ইয়াসিন তাহা তোমার লকব জানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে তুলে মারহাবা ধ্বনি ইয়াসিন তাহা তোমার লকব জানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী চুমুখে কদম পাক নুরানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী ইয়াসিন তাহা তোমার লকব জানি ইয়াসিন তাহা তোমার লকব জানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে তুলে মারহাবা ধ্বনি ইয়াসিন তাহা তোমার লকব জানি ইয়াসিন তাহা তোমার লকব জানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার মুরব্বি চাচাজিরা আল্লাহকে ভয় করুন আল্লাহকে মহব্বত করুন আর এই দিনের মাহফিলে ওয়াজের মাহফিলে বসেন এটা ভালো জিনিস তবে এখান থেকে শিক্ষা নিয়ে আমল করবার চেষ্টা করুন জীবনটা সার্থক হয়ে যাবে সেই দিনে আমাদের কথা মনে পড়বে আলেমদের কথা মনে পড়বে ইমামদের কথা মনে পড়বে হুজুরদের কথা মনে পড়বে পীর সাহেবদের কথা মনে পড়বে কারণ দুনিয়াতে কিছু নেই সব আখিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন হুজরা মুবারক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই দরওয়াজার কাছে এসেছে হুজরা দরওয়াজার কাছে এসে শুধুমাত্র একটু দরওয়াজাটা খুললেন হুজরা মুবারকের দরওয়াজাটা খুলে দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছেন একটু তন্দ্রাচ্ছন্ন হযরত ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে দেখে ওখানে দাঁড়িয়ে কেঁদে ফেললেন টুকরে টুকরে কাঁদতেছেন কারণ তিনি বর্ণনা করছেন যে আমি আমার রাসূলুল্লাহর দরবারে গিয়ে দেখছি যে তিনি খাজুর গাছের চাটাইয়ের উপরে শুয়ে রয়েছেন আর বালিশ আমাদের তো ভালো স্পঞ্জের তুলো লাগিয়ে দিই ভালো বালিশ আমরা তৈরি করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালিশের ছাল বালিশের ভিতরে যে তুলো নয় ওই খাজুর গাছের ছাল এই সমস্ত কেটে 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 ওর মধ্যে ঢোকানো বালিশ তার উপরে আমার রাসূলুল্লাহর নূরানি মস্তক মুবারক খানা বালিশের উপরে দিয়ে ঘুমাচ্ছে নূরানি জিসমটা দাগ হয়ে গেছে চাটাইয়ে দাগ হয়ে গেছে মুসলমানের ছেলেরা এনে উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা খানাতে যখন চলে গেলাম হুজরার ভিতরে যখন ঢুকে পড়লাম হুজুরের এই দৃশ্য দেখে আমি ওমর ফারুক আর থাকতে পারে না কারণ ঘরটাকে আমি ভালো করে এক নজর ঘুরিয়ে দেখলাম
দেখলাম, ঘরটা যখন এক নজর আমি গুনিয়ে দেখলাম, আমার রাসূলুল্লাহর দরবারে কিচ্ছু নাই, কোনো খাবার নাই, কিচ্ছু নাই, কোনো মওজুদ নাই, কোনো রসদ নাই, দুনিয়ার কোনো আরাম আয়েশের কিচ্ছু নাই। শুধু একটা ছোট্ট থলেতে কিছুটা জব ঝোলানো রয়েছে, কিছুটা জব ঝোলানো রয়েছে, ওটা ব্রেকের গায়ে লটকানো, এছাড়া আর কোনো খাবারের ব্যবস্থা নাই। শাহে তো জাগা, আমার আল্লাহ পাক যাকে দোনো জাহানের লিডার বানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক যাকে আখিরাতের সরদার বানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক যাকে দুনিয়ার সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী করে দিয়েছেন, আখিরি নবী করে দিয়েছেন, আমার আল্লাহ পাক সমস্ত নবীদের ভিতরে ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক আমাদের নবীকে সাকিয়ে কাউসার বানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক আমাদের নবীকে শাফিয়ে মাহশার বানিয়ে দিয়েছেন। ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার বাদশা শাহে তো জাগা, আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাতে যখন ঢুকে দেখলাম এই পরিস্থিতি, আমি ওমর আর থাকতে পারি না। কারণ পারস্যর কিসরা কায়সারদের যে সমস্ত ঘর রয়েছে, এই কিসরা আর কায়সার কাদের বলা হয়? সম্রাটদের বলা হয়। সম্রাটদের এটা উপাধি, আমাদের যেমন প্রেসিডেন্ট বলা হয়, প্রধানমন্ত্রী বলা হয়, তো সেই সমস্ত পারস্যের যারা বাদশা হয় তাদেরকে কিসরা বলা হয়, তাদেরকে কায়সার বলা হয়। এটা সম্মানজনক একটি নাম। ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে না না, তিনি সমস্ত জগতের লিডার হওয়ার পরেও গরিবী হালাতে জীবন করতেছেন, কষ্টের মধ্যে আজ এই চাটাইয়ের উপরে আরাম করে। আমার পারস্যের কিসরা কায়সার যারা, পারস্যের সম্রাট যারা, রোমের সম্রাট যারা, তারা সোনার খাট আর পালঙ্ক করে তার উপরে আরাম করেন। এর খুব খেয়াল করে শুনুন, ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। এমন সময় হযরত নবী, আমাদের নবীজি মুস্তাফা কামলিওয়ালার কন্দরাটা ভেঙে যায়, ঘুমটা ভেঙে যায়। হুজুর পাক দেখতে পেলেন, উমর ফারুকের চোখে বানে, এই উমর কি ব্যাপার? হুজুর পাককে দেখতে পেলেন হযরত ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাফাকে সালাম জানিয়ে দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিশেষ কাজে আপনার কাছে এসেছিলাম, কিন্তু আপনার রুমের ভিতরে ঢুকে আমি অনেক কষ্ট পেয়ে গেছি। আপনার এই পরিবেশটা দেখে আমার মনে অনেক ব্যথা লেগে গেল। আমার আল্লাহ পাক আপনাকে সারা জাহানের বাদশা বানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি উমর আপনার ঘরে যখন ঢুকলাম, এই দৃশ্য দেখে আমি আর থাকতে পারলাম না। হুজুর পাক বললেন, কাঁদছো কেন? উমর ফারুক হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোমের বাদশারা, পারস্যের বাদশারা, তারা তাদের আরামের জন্য, আয়েশের জন্য, ঘুমানোর জন্য, তারা তাদের আরাম আয়েশ নেওয়ার জন্য নিজেদের প্রাসাদের ভিতরে সুন্দর সুন্দর সোনা দিয়ে বাঁধানো ঝকঝকে খাট পালঙ্ক তৈরি করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা দুনিয়ার বাদশা হয়ে যদি সোনার খাট পালঙ্কের উপরে ঘুমাতে পারে, আরাম নিতে পারে, আল্লাহ যদি এই সুযোগটা দিয়ে দেন, আপনি তো সারা জাহানের বাদশা। আমার আল্লাহ পাক তো আপনাকে অনেক মর্যাদাওয়ালা নবী বানিয়ে দিয়েছেন। আপনি এই হালাতে শুয়ে রয়েছেন, এই অবস্থা আপনি আরাম করেন। আমি ওমান সহ্য করতে পারি না। দিন ও দুনিয়ার বাদশার এই পরিস্থিতিটা আমি ওমানের হৃদয়ে দাগ কাটে, আমার মায়া লেগে যায়, আমার কষ্ট হয়ে যায়, আমি সহ্য করতে পারি না। তাই আপনার মহব্বতে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়।